আসসালামু আলাইকুম, আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে। লক্ষ টাকার চেয়ে দামি আজকের এই ভিডিওটি। ওষুধটি সেবন করলে নিজেই বিরক্ত হয়ে যাবেন সহবাস করতে করতে, এতটাই পাওয়ারফুল আজকের এই ভিডিওটি। পৃথিবীতে একটিও মানুষ খুঁজে বের করতে পারবেন না যে সহবাস করতে পছন্দ করে না। লক্ষ লক্ষ টাকা দিয়েও অনেক স্ত্রীর মন জোগাইতে পারবেন না যদি আসল কাজে ভালো রেজাল্ট দিতে না পারেন। অনেক পুরুষ সহবাসে ভালো রেজাল্ট পেতে চায় কিন্তু পারে না। তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দ্রুত বীর্যপাত কেন ঘটে, এই সমস্যার সমাধান অনেক চেষ্টা করেও বের করতে পারবেন না। এটা জটিল একটি বিষয়, সংক্ষেপে একটা ধারণা দিব এবং কি করলে দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে চিরমুক্তি পাবেন আজকের ভিডিওটিতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এবং ওষুধটি যদি সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, নিজেকে বাহাদুর পুরুষ হিসাবে পরিচয় দিতে পারবেন। মেয়রোগ এবং ধাতুক্ষয় রোগের কারণে লিঙ্গের ভেন টিস্যু দুর্বল হয়ে যায়, যার কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা তৈরি হয়। স্কিনের গাছটির মাধ্যমে আপনি চিরমুক্তি লাভ করতে পারবেন দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে। ওষুধটি তৈরি করা খুবই সহজ, গাছটি চেনাই কঠিন। চিনতে না পারলে কমেন্ট করে জানাবেন। গাছটির নাম বনতুলসী। তুলসী গাছের চেয়ে 10 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। 99টি রোগ দূর করতে পারে এই গাছ। মাত্র একটা রোগের কথা বলে আজকের ভিডিওটি থেকে বিদায় নিব। এই গাছটি সম্পূর্ণ অংশ বীর্য স্তম্ভনকারক, মানে স্থায়ীভাবে দ্রুত বীর্যপাত নিরাময় করে। আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের পাতা উঠিয়ে নিচ্ছি। ওষুধ তৈরি করার জন্য আপনাকে এই গাছের পাতায় কালেকশন করতে হবে। মনে রাখবেন এই গাছের সম্পূর্ণ অংশ সমগুণ বিশিষ্ট। এই হাতে দেখতে পাচ্ছেন এই পাতা কালেকশন করে নেবেন 50 গ্রাম এবং কালিজিরা নেবেন 50 গ্রাম। এই দুইটি মিলে 100 গ্রাম পাটায় বেটে নেবেন, সুন্দর করে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে মাত্র 30 পিস বটিকা বানায় নেবেন এবং হালকা রোদে 2 দিন যাবত শুকায় নেবেন। শুকিয়ে নেওয়ার পরে ছোট্ট একটি কৌটায় রেখে দিবেন। প্রত্যেক দিন রাতে খাবারের 1 ঘন্টা পরে কিংবা সহবাসের আগে একটি বটিকা ঠান্ডা পানি দিয়ে সেবন করবেন। ইনশাল্লাহ আপনি বাহাদুর পুরুষ হতে পারবেন, মেহরোগ ধাতুক্ষয় রোগ দূর করতে পারবেন এবং দ্রুত বীর্যপাতকে আপনি বিদায় জানাতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।